হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাহাদ আহমেদ। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন এবং এবং টক্সিক বাংলাদেশে নিজের মেন্টাল পিস খোঁজার জন্য যে প্রচেষ্টা করছেন সেটা আপনারা এখন অ্যাচিভ করতে পারেননি আই থিংক। রাইট? এখন বিষয় হচ্ছে আপনারা অনেকে আমাকে চেনেন বিভিন্নভাবে। ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে কিংবা আমার গ্রুপ কনটেন্ট মার্কেটিং এর ক্যাচাল এটার মাধ্যমে। সো বেসিক্যালি বিষয় হচ্ছে ব্যবসা-বাণিজ্যর লাইফ খুবই বোরিং একটা জিনিস এবং এই লাইফে অতিরিক্ত সিরিয়াসনেস, অতিরিক্ত নিজের এক্সপার্টিস, হাবিজাবি সবকিছু করতে এই লাইফটা খুবই কমপ্লিকেটেড, খুবই হচ্ছে লোনলি অ্যান্ড খুবই সাফোকেটেড ফিল হয় মাঝে মধ্যে। সো দ্যাটস ওয়াই আই থিংক আমার এখন নতুন কিছু ট্রাই করা উচিত। অ্যান্ড সেটা হচ্ছে এই নতুন একটা সিরিজ লঞ্চ করা। দিস ইজ কল্ড কফি উইথ ফাহাদ আহমেদ। তার মানে এটা সচরাচর বোরিং কোনো এপিসোড বা বোরিং কোনো কন্টেন্ট না। এই টাইপ অফ কন্টেন্টকে বলা হয় মনোলগ। রাইট? লাইক এখানে আপনি আমার কোনো ভিডিও ভিজুয়াল দেখবেন না, জাস্ট হচ্ছে আমার কথাগুলো আপনি শুনতে পাবেন। তো এইটাকে বেসিক্যালি আমি একটু ইন্ট্রোডিউস করাতে চাই কফি উইথ ফাহাদ আহমেদ নামে। আমি কফি খেতে খেতে এখানে আলোচনা করব, ডিসকাশন করব। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই জায়গায় আপনারা আমার ডিফারেন্ট একটা ভার্সন সম্পর্কে জানতে পারবেন। কারণ মানুষের কিন্তু পার্সোনালিটির অনেকগুলো শেড থাকে। অ্যান্ড আপনি কখনোই আমার ওই শেডটা সম্পর্কে জানতে পারবেন না যেটা আমি আপনাকে কখনো জানাইনি। সো কফি উইথ ফাহাদ এটা এমন একটা সিরিজ হতে যাচ্ছে, এই জায়গায় আমি ডিফারেন্ট কাইন্ড অফ টপিকস নিয়ে আলোচনা করব। এটা বেসিক্যালি আমার নিজের সাথে নিজের একটা আলোচনা। ওইটাকে আমি মনোলগ হিসেবে আপনাদের সাথেও শেয়ার করাবো। যেহেতু এখানে ভিজুয়াল কোনো স্পার্ক নেই, ভিজুয়াল কোনো ডোপামিন শিফটিং ক্যাচাল নেই, দ্যাটস ওয়াই অনেকেই এই টাইপ অফ কন্টেন্ট পছন্দ করে না। বাট আমি অলওয়েজ একটু ডিফারেন্ট ওয়েতে চলার চেষ্টা করি। অ্যান্ড সোশ্যাল মিডিয়ার এত চাকচিক্য, এত ওভারডোজ অ্যান্ড হচ্ছে সব বিষয় নিয়ে এত বাড়াবাড়ি, এই সব কিছু থেকে বের হয়ে এসে আমি এখানে চিন্তা করলাম যে ডিফারেন্ট এই জনরাটা আমি আমার জন্য স্টার্ট করতে পারি এবং এটার প্রতিটা এপিসোড আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করব। কারণ এই ধরনের কন্টেন্ট কনজিউম করার পাবলিক ফেসবুকে নাই, যেটা সত্য কথা। অ্যান্ড সরি টু সে, আপনারা যারা ফেসবুক ইউজ করছেন তারা এই ধরনের কন্টেন্ট ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন না ফেসবুকে, কারণ আমি আপলোড করব না। হয়তো আমি ভিডিও লিঙ্কস শেয়ার করব ইউটিউব থেকে আমার ফেসবুক প্রোফাইলে, আমার গ্রুপে বা হচ্ছে আদার্স ভাবে। তো দ্যাটস ওয়াই আমার এখানের প্রত্যেকটা কন্টেন্ট যাবে ইউটিউব চ্যানেলে। সো আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এই টাইপ অফ র, আনফিল্টার্ড অ্যান্ড বোরিং বিষয়গুলো শুনতে চান, যেটা অ্যাকচুয়ালি কাজের জিনিস। ওই জাস্ট চাকচিক্য অ্যান্ড হচ্ছে ডোপামিন হিটিং, ডোপামিন রাশ, এই কাইন্ড অফ বিষয়গুলো দেখতে দেখতে আই থিঙ্ক আপনারা বোরিং। অ্যান্ড আমি বেট ধরে বলতে পারবো ওই ধরনের কন্টেন্ট আপনার লাইফে হয়তো ইনিশিয়াল একটা স্পার্ক ক্রিয়েট করছে, বাট লাইফ লং লার্নে কোনো ভ্যালু এড করে নাই বা আপনার লাইফে কোনো ট্রান্সফরমেশন নিয়ে আসে নাই। যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বললাম, বকবক করলাম। এটা আমি জাস্ট টেস্ট ট্রায়াল করছি। আজকের এপিসোড খুবই শর্ট হবে, খুবই শর্ট। আমি অলরেডি 4 মিনিট কথা বলে ফেলছি, কোনো এখনো টপিকের মধ্যে আমি ঢুকি নাই। সো বিষয় হচ্ছে, এখন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে পাণ্ডিত্য। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সবকিছুর অ্যাক্সেস এবং হচ্ছে ইউজাবিলিটি মিলিয়ে একটা বিষয় দেখা যায়, যারাই ফেসবুকে, ইউটিউবে আসে না কেন, যে যে ফিল্ডে কাজ করে না কেন, বর্তমানে কাজের চেয়ে নলেজের হামকি দামকি, নলেজের চাকচিক্য বেশি হয়ে গেছে। যার সাথেই কথা বলতে যাই, সবাই
নিজের জ্ঞান জাহির করতে ব্যস্ত। আপনি কারোর সাথে কোনো কিছু একটা শেয়ার করতে যাবেন, আপনার মনে হবে যে আপনি উল্টো ইনসিকিউরিটিতে ভুগতেছেন। কজ সে অলওয়েজ তার যেই একটা ফেক ইলিউশন টাইপ নলেজ আছে, সেটা আপনার সামনে রিপ্রেজেন্ট করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমি ফেসবুক এখন খুবই কম ইউজ করি, কারণ ফেসবুকের অ্যালগোরিদমটা এভাবে সেট আপ করা হয়েছে যাতে করে ওই টাইপের মানুষগুলো বেশি বেশি পুশ পায়, যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, যে হচ্ছে অতিরিক্ত চাকচিক্য দেখাতে পারে। এই টাইপের কন্টেন্টগুলো ফেসবুকে বেশি পুশ হচ্ছে বর্তমানে। সো যে যে ফিল্ডে কাজ করছে না কেন, বর্তমানে মানুষের মধ্যে আরেকটা ব্যাড একটা কালচার তৈরি হচ্ছে। সো যে যে ফিল্ডে কাজ করে না কেন, অল্প কিছুদিন কাজ করার পর ওই ফিল্ডের এমন এক্সপার্টিস, এমন নলেজ ওভারডোজ ওভার সবকিছু দেখানো শুরু করে, যার মানে সে ওই ফিল্ডের একদম এভারেস্ট পিক টাচ করে ফেলছে। এটা হয়। সো আমি চিন্তা করলাম যে এই টাইপের পিপলকে এড়ায় চলতে হবে, কারণ যারা নিজের জ্ঞান শুধু জাহির করতে থাকে, সামনে যে থাকে তার কথা শুনতে চায় না, তাকে জাস্ট ডোমিনেট করতে চায়, অতিরিক্ত ফর্মালিটি দেখায়, কথার মাঝে শুধু মানে সুমিষ্টতা, কথা সুন্দর করে গুছিয়ে পেঁচিয়ে বলা, এবং সেম মানে একটা ব্যাকডেটেড জিনিসে গুছায় পেঁচায় বলতে থাকে। এই টাইপের মানুষকে আমি ইগনোর করা শুরু করছি খুব স্ট্রিক্টলি। কারণ ওই কাইন্ড অফ পিপল, ওই সেগমেন্ট অফ পিপল নিজের লাইফের একটা সিলিং সেট করে ফেলছে। কারণ যারা নিজের জ্ঞান শুধু জাহির করতে থাকে, বলে বেশি, শুনে কম, মানতে চায় কম, ওদের থেকে আর মানে বেশি কিছু এক্সপেক্ট করার নাই। কারণ ওরা নিজেদেরকে এমন একটা সিলিং এ আটকায় ফেলছে যে এখন ওরা চাইলেও নিজেকে ওই সিলিং ব্রেক করে যেতে পারবে না, কারণ সে তো কারোটা শুনতে প্রস্তুত না। আপনি দেখেন আপনার আশেপাশে ম্যাক্সিমাম মানুষ এই ক্যাটাগরির হয়ে যাচ্ছে। কেমন? সো যারা আসলেই জ্ঞানী, যারা আসলেই জানে, যারা আসলেই বুঝে, ওদেরকে আহ, এত চাকচিক্য করতে আপনি কখনোই দেখবেন না। হুম। ওদেরকে এত চাকচিক্য করতে আপনি কখনোই দেখবেন না। এটা হচ্ছে দ্য ফ্যাক্ট। কথা আছে না, খালি কলসি বাজে বেশি, যার ভিতরে মাল আছে অল্প। সে আপনাকে অলওয়েজ বাহির দিয়ে এমন একটা আউটফিট, এমন একটা অ্যাটিটিউড দেখাবে যে তার ভিতরে মাল ভরপুর, যাতে করে আপনি তাকে সমীহ করে চলেন, যাতে করে আপনি তাকে হচ্ছে একটু ভয় পান, যাতে করে আপনি তাকে একটু সুপেরিয়র ফিল দেন। অনেক বিষয়াদি আছে এই জায়গায়। সো দ্যাটস ওয়াই আমি আমার লাইফের পার্সোনালিটি বলেন বা জনরাগুলো একটু ডিফারেন্ট সেগমেন্ট করার জন্য লাস্ট কয়েক সপ্তাহ ধরে বেশ খাটাখাটনি করতেছি, মেন্টালি ফিজিক্যালি। ইয়া, সো এই জায়গায় মেনলি হচ্ছে, এখন দেখেন ভাই, আমিও যে শিখাই না তা না, আমিও অনেক কিছু শেখাই কন্টেন্টের মাধ্যমে। কন্টেন্ট মানে হচ্ছে কাউকে কোনো কিছু একটা ইনফরমেশন শেয়ার করা, রাইট? কন্টেন্ট মানে হচ্ছে ইনফরমেশনের এক্সচেঞ্জ করা। কেউ আপনার কাছ থেকে কিছু একটা শুনবে বা ইয়া হবে, ওইটা কন্টেন্টের ভাই ভিডিওর 2-3 মিনিট পর্যন্তই ঠিক আছে, কারণ সে আপনাকে 2-3 মিনিট পর্যন্ত শুনছে। বাট আলটিমেটলি আপনি যদি সবসময় তাকে হচ্ছে জাস্ট পুশ করতে থাকেন, ডোমিনেট করতে থাকেন, সে সাথে হচ্ছে তাকে জাস্ট নিজের পাণ্ডিত্য, ফেক নলেজ জাহির করতে থাকেন, তো সেক্ষেত্রে আসলে মানুষ বুঝতে পারে যে কে র আর কে হচ্ছে ভেজাল যুক্ত। সো দ্যাটস ওয়াই এখন থেকে আমিও মানে অ্যাকচুয়ালি খুবই কম কম জ্ঞান জাহির করার চেষ্টা করি। জ্ঞান খুব ভাই মূল্যবান জিনিস। কেমন? বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসের কারণে জ্ঞান হয়ে গেছে সবচেয়ে ইজি টু অ্যাক্সেস একটা জিনিস। একটা টাইমে জ্ঞান আহরণ করা ছিল খুব টাফ একটা জব। আপনাকে অনেক বছর সাধনা করতে হইতো, কোনো একটা গুরুর সান্নিধ্যে যেতে হতো, তার কাছে থেকে থেকে অনেক কিছু শিখতে হতো। এটা আপনি গুরু, টিচার বা কোচ যে কোনো কিছুই বলতে পারেন সমার্থক শব্দ অনুযায়ী। সো তখন দেখা যেত ওই জ্ঞানটা অ্যাক্সেস করতে আপনাকে অনেক হার্ডশিপ করতে হতো। বাট রাইট নাও ইন্টারনেট, ওয়াইফাই, ল্যাপটপ, পিসি, কম্পিউটার, এআই টেকনোলজি, দেন হচ্ছে আপনার ইজি যেই মেথডগুলো আছে সব কিছুর কারণে নলেজ ইজ এভরিওয়্যার, সব জায়গায় নলেজ আছে। So এখন বিষয় হচ্ছে, তার মানে কি দাঁড়ালো, যেহেতু নলেজটা অ্যাক্সেস করা মাচ মোর ইজি,
সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখেন, যদি নলেজটাই জাহির করতে থাকেন সবসময় যে আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু জানেন, আপনার মাথার মধ্যে অনেক প্ল্যানিং আছে, আপনি জাস্ট মানে প্ল্যানিং করতে করতে ফাটাই ফেলতেছেন, বাট অ্যাকচুয়ালি আপনি যতই নলেজেবল হন না কেন, কাজ যদি না করেন বা হচ্ছে ওটার যদি এক্সিকিউশন না করেন, তাহলে আলটিমেটলি ওই নলেজের এখনো ভ্যালু নাই। কারণ প্রত্যেকটা টাইমলাইনের কিছু ভ্যালুয়েবল এলিমেন্ট অ্যাড হয়, দেন আবার কিছু এলিমেন্ট মাইনাস হয়ে যায়। আজ থেকে ১,০০০ বছর আগে, ৫০০ বছর আগে নলেজের প্রচুর দাম ছিল। কেমন, আমি যদি বলি ২০০ বছর আগে নলেজের প্রচুর দাম ছিল, নলেজ অ্যাক্সেস করা ভেরি মাচ টাফ ছিল। বাট রাইট নাও আপনি দেখেন সিনারিও কেস পুরো রিভার্স হয়ে গেছে, রিভার্স। এই জায়গায় নলেজটা খুব ইজি, যে কেউ চাইলেই ঘরে বসে এখন ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তের নলেজ অ্যাক্সেস করে ফেলতে পারছে, যেটা একটা টাইমে খুব মানে কষ্টসাধ্য বিষয় ছিল। বাট রাইট নাও বিষয়টা খুবই ইজি। তাহলে চিন্তা করেন, যে নলেজ জাহির করতেছে, পাণ্ডিত্য জাহির করতেছে, তার কিন্তু বর্তমান যুগে অতটা ভ্যালু থাকার কথা না আমার পার্সপেক্টিভে। ভ্যালু থাকবে কার, যে হচ্ছে বর্তমান সময়ের যে চ্যালেঞ্জেস গুলো আছে, ওই চ্যালেঞ্জেস গুলোকে ট্যাকেল করে ডিফিট করে সে হচ্ছে ওভারকাম করে দেন গোল দিতে পারছে। যেমন যদি বর্তমানের প্রবলেম জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম হচ্ছে ডিস্ট্রাকশন। অ্যান্ড মাথার মধ্যে সকাল বিকাল ১০০টা প্ল্যান আসতে পারে, অ্যান্ড আপনি কথার কথা ১০০টা প্ল্যান আপনার মাথায় আসলো, বাট আপনি একটা প্ল্যানকে এক্সিকিউট করতে পারলেন না এখন পর্যন্ত লাইফে। আপনার একটা প্ল্যানকে আপনি প্রফিটেবল বানাতে পারেন নাই। তাহলে সেই ক্ষেত্রে ওই ১০০টা প্ল্যানের ইলিউশন, ১০০টা প্ল্যানের লুপ, ডেঞ্জারাস লুপ। মানুষকে বলা যায় আমি অনেক কিছু জানি, মানুষকে বলা যায় আমার এটা সেটা অনেক প্ল্যানিং আছে, কথায় কথায় প্ল্যানিং জাহির করা। তো এটা কি হয় যে লেমেস্ট একটা অ্যাটিটিউড হয়ে যায়, মানে লেম। কারণ আলটিমেটলি ১০ জায়গায় ফোকাস দিয়ে তো লাভ নেই, ফোকাস দিতে হবে এক জায়গায়। হ্যাঁ, এক জায়গায় ফোকাস দিতে হবে, তা না হলে বর্তমান যুগের সাথে আপনি ওই স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবেন না। হুম। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই টক ফর টুডে। সো আজকের এপিসোডটা খুবই অগোছালো ছিল, অ্যান্ড যেহেতু একদম ফার্স্ট এপিসোড ছিল, আমি একটু ট্রায়াল বেসিস কথাবার্তা বললাম। আপনাদের যদি আমার এই টাইপের কন্টেন্ট, মনোলগ, যেটা কিনা কফি উইথ ফাহাদ, এটা ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো যে কাইন্ডলি আমাকে জানাবেন যে ইন ফিউচার বা নেক্সট এপিসোডগুলোতে আপনারা এক্স্যাক্টলি আমার কাছ থেকে কি কি শুনতে চান, বা কোন টপিকে আমি আমার মতন ন্যাচারাল ডিসকাশন করতে পারি, যাতে করে আপনি একটু ডেইলি লাইফের যে প্রেশার আছে, ডেইলি লাইফের যেই চ্যালেঞ্জেসগুলো আছে, ডিফিকাল্টিসগুলো আছে, সেগুলো লাইক আমার কাছ থেকে অ্যাজ এ ব্রাদার, লাইক অ্যাজ এ ব্রাদার হিসেবে যদি আমি সেই কথাগুলো নিজের মতন করে শেয়ার করি, ডিসকাশনগুলো করি, হয়তো এতে আপনারও একটু শুনতে ভালো লাগতে পারে, আপনার প্রেশারগুলো রিলিজ হতে পারে, রাইট? সো আরেকটু ছোট করে বলে রাখি, আমি কিন্তু আমার এই এপিসোডগুলোর মধ্যে আনফিল্টার্ড অনেক কিছু কথাবার্তা বলবো, কারণ রাইট নাও আমি কিছু বিজনেস রান করছি। অ্যান্ড বিজনেস রান করা মানে কি না যে আমি অনেক কিছু জানি ভাই, এটা আসলে একটা ফাত্রামির কথা। যে বিজনেস রান করে তাকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হয়। এবং ভাই বিজনেস রান করার লাস্টেই কয়েক বছরের এক্সপিরিয়েন্স যেটা দেখলাম, বই পড়া, মাঠে কাজ করা আকাশ পাতাল তফাৎ। একটা কোর্স করা আর হচ্ছে মাঠে কাজ করা আকাশ পাতাল তফাৎ। সো এই ক্ষেত্রে গোড়ামি থাকলে আসলে কাজ হয় না। এন্ড আপনি 10টা বই পড়ে 100টা জ্ঞান নিলেন, এবং ওই জ্ঞানটা মানুষকে বেঁচে যাচ্ছেন যে আপনি অনেক কিছু জানেন, মানুষ আপনাকে সমীহ করে, ওই টাইম এখন আর নাই। কেমন, বাংলাদেশে আস্তে আস্তে কোর্স কোর্স হচ্ছে যে মার্কেটিংটা আছে, বা কোর্সের যে মার্কেটটা আছে, এটা আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে। কারণ মানুষ বুঝে গেছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিয়েল থিং অফ রিয়েল ওয়ার্ল্ড। সো এই জায়গায় চাপাবাজি, গলাবাজি, চাকচিক্য এগুলোর বেশি দিন থাকবে না। সো যেখানে ছিলাম সেখানে ব্যাক টু দ্য লাইন, যে আমি যেহেতু কিছু বিজনেস রান করছি, সো এগুলোর কিছু রিয়েল এক্সপিরিয়েন্স, ডেইলি লাইফ আমি কি কি চ্যালেঞ্জ ফেস করি অ্যাজ এ বিজনেস ওনার, আমার অনেক চ্যালেঞ্জ আসে, সেগুলো আমি কিভাবে ওভারকাম করি। আরেকটা বিষয়, আমার কিন্তু পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকেও আমি কিভাবে অনেক কিছু চিন্তা করি, এই সব কিছু নিয়েও আমি সামনে আস্তে আস্তে বিষয়গুলো হচ্ছে ডিসক্লোজ করব, যাতে করে অ্যাকচুয়ালি আমার এই কথার মাধ্যমে আমারও যাতে কিছুটা কথা শেয়ারের জায়গা পাওয়া যায়, অ্যান্ড হচ্ছে আপনারাও যাতে আমার সাথে জার্নিতে কানেক্ট হতে পারেন। সো প্রত্যেকটা এপিসোড হবে 15 মিনিট করে,
দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।